আচ্ছা বন্ধুরা, আমি আজকে আবারও চলে আসছি আপনাদের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি আমার ক্যাম্পে থেকে দাদাকে নিয়ে যাচ্ছি আপনার পাহাড়ে। দাদাকে নিয়ে যাচ্ছি সেই পাহাড়ে, সেতে পাহাড়গুলো কেমন এবং পাহাড়ের উঁচু ওই চূড়া থেকে কত সুন্দর দেখতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। বাইরে বেরোতেই অনেক লোক দেখলাম বাঙালি, কোনো কাজে মিটিং হচ্ছে মনে হয়। যে আমরা এখানে হাত দেরি করবো না, তো আমাদের গন্তব্য চলে যাক। হ্যালো, ভাই ভাইদের নিয়ে এখন যাচ্ছি এটা ভিডিওতে। সবাই কিছু বলো ভাই ভাইরা, আর কিছু বলো যাতে আমার এই পেজের সাথে ফলো দিয়ে রাখে। ইমতিয়াজ এটা কও, লাইক একটা কমেন্ট, একটা কমেন্ট, হ্যাঁ অবশ্যই বিলু কও কিছু, সবাই সাবস্ক্রাইব বেশি করে করবেন এবং লাইক করবেন, ফলো, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সব করবেন অবশ্যই। নক দিবেন বেশি একটাই মানে। তে আমরা এখন যাচ্ছি পাহাড়ের একটা বড় একটা গন্তব্যে। তো দাদা আছে ইমতিয়াজ, আরিফ, হাঁটো 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 হাঁটো। আর এই যে আমাদের এই ক্যাম্পের পাশে একটা ক্যাম্প, ঘূর্ণি ধরে ভাঙে গেছিলে। চলেন যাওয়া যাক। হ্যাঁ, এদের সবাই আপনি পাহাড়ে উঠতেছে, আমি উঠতেছি। এটা আপনার ছোট পাহাড়, আমরা যাবো আপনার বড় পাহাড়ে গন্তব্যে। এতটুকু পাহাড়ে উঠতে জান ভরা যাচ্ছে। দাদা কই দাদা, সবাই নিচে হাঁটতেছে। কোন দিকে আসে বড়টা দেব, বড়টা ও আমরা এখন বড়টায় ওই যে পাহাড় উপরটা, হ্যাঁ ওখানে, ঠিক আমরা ওখানে যাবো। হ্যাঁ না না, বড়টায় কি কয় যে ওরা যাবে না, তো আমি একাই যাচ্ছি। দাদা তোরা তো মন্তব্য করতে পার যাইবো, আমি তো লক্ষ্যে আছি, এটা তো ভিডিও বানাবো, ওরা কি উৎসাহ দিচ্ছে। হ্যাঁ এই তো যাও, এই দাদা ও দাদা তো পরে যাচ্ছিল এখন। যাও যাক যাও দাদা, যাও। হ্যাঁ অনেকক্ষণ তো তুমি সাবধানে আসো, বুঝছো? অনেক ভার, জুতা কিছু হতো না, দেখি তো দাদা পরে গেছিল। তো একটা কথা বলি ভাই, ওরা দুদিন যাইবে না দাদা, আচ্ছা ওরা তো মানে তোমার তোমার যাইবো না, না তাহলে কি করা যায়? এতেই থাকি তাহলে। হ্যাঁ এতেই থাকি, তাহলে সামনে একটু বেড়া আসো ওই যে, চলেন। হ্যাঁ দেখ তোমার ওই তো মাটি কাটে। দাদা খুবই শৌখিন মানুষ, সে মুরব্বী মানুষ, সে আমার সাথে যাইতেছে, আর ওরা ইয়াং পোলাপান আমার সাথে যাইতে চাচ্ছে না। অনেক বড় ভাই, দাদা সাবধানে আইসো। দাদা পৌঁছাইছে। আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে একটা সুন্দর একটা ব্লগ দেখাবো, এবং রাস্তাঘাট এবং আপনার মানে মাটি রাস্তাঘাট সব কিছু মানে একটু পরিচয় করার জন্য। দাদা খুব ব্যস্ত আছে, দাদা তা আমরা এখন কোথায় যাচ্ছি দাদা? পাহাড়ে। হ্যাঁ ফিনিশ এরকম নাকি দাদা? দাদা কিছু বলো, তোমার মানে এখানে আসার কি একটা উপলব্ধি হলো,
বা তুমি মানে কীরকমভাবে তুমি একটা তুমি যদি বাংলাদেশ থেকে তুমি মালয়েশিয়া আইছো কত টাকা দিয়া মানে সেসব মানে সব কিছু তুমি আজকে বিস্তারিত বলো দেখি একটু শুনি। আপনি কোন? না আমার দেখি না আমার ভাই ভাই দেখে তো শুনুক, যে যারা আমার ফলোয়ার্স আছে তারা কিন্তু শুনুক যে মালয়েশিয়াতে আসা এতটা কষ্টে বা এতটা সহজ না। 5 লাখ টাকা দাইছি 5 লাখ পাথর ভাঙার কাম। হ্যাঁ হ্যাঁ 5 লাখ না না তাহলে তুমি ক টাকা পাও পাথর ভাঙা? 25 টাকা দিন, 25 টাকা দিন। 25 টাকা দিন। হ্যাঁ হ্যাঁ তো বস কিছু বলছো নাকি? বস আরো বাড়াইবো, কেবল যাই মুগা আরো বাড়াইবো। আর আমরা এখন বলতে চাচ্ছি যে আমরা এখানে কাজ করি আপনার ভাতো ভাঙা মানে আপনার পাথর ভাঙার কাজ আপনার আমরা যাচ্ছি যে আপনি 30 তারিখের মধ্যে আমরা চলে যাবো, কিন্তু বসে আরও 10 টাকা ক 10 টাকা টাকা বাড়াইছে, আরও 10 টাকা বাড়াইছে। 40 টাকা করছে। ও তো হ্যাঁ তাহলে আপনি 40 টাকা করছে আমাদের এখন এক টন পাথর ভাঙলে পরে 40 টাকা। তো কথা হচ্ছে কি এটাই আমরা এখন চলে যাবো। তো বস আপনার বলতেছে যে যে আপনারা এখানে থাকেন যে আপনাদের টাকা আরও বাড়াই দেওয়া হবে না দাদা, টাকা আরও বাড়াই দিবে বলতেছে। যে তা আমরা তো চাচ্ছিলাম যে আমরা এই কাজ আপনি করতাম না, তো যারা যারা এখানে কাজ করবে তারা করুক, এখানে এত কষ্টের কাজ। তারপর কষ্ট বলতে কোনো কথা না, আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আইছি কষ্ট করার জন্য, কিন্তু মানে সেটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনার এইটা যে আপনার অল্প টাকায় আপনি 2700 কেজি সরি 1 টন মাল ভাঙলে আপনি টাকা দেবে মাত্র 25 টাকা, 25 রিঙ্গিত। বাংলাদেশি টাকা হচ্ছে আপনার 750 টাকা। এখন যে আমাদের ধরেন আমাদের 1 টাকায় ধরেন 25 টাকা এরকম একটা গড় আছে এখন, সেই গড় মাত্রা আপনার ধরেন এটাই আপনার ধরেন এক কথা আপনি 25 টাকায় টাকা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা 750 টাকা। এই 750 টাকা নিয়ে একদিন কাজ করলে কি দেখতে লাগে পোষায়, এটা দেখলে বাংলাদেশেই হতো এই কাজটা। তে আমরা এই জন্যই বলতেছি যে আমরা এখানে কাজ করবো না বলতেছি, বসে বলতে তোমরা এখানে থাকো, কিন্তু তারা আমার কথা বুঝতেছে না বা আমাদের কথাগুলা বসে আমাদের কথা নিতেই চাচ্ছে না। তো যাই হোক বেশি কথা বলছি আজকে আমরা। তো যাই হোক বন্ধুরা আমার আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি আপনারা মালয়েশিয়াতে আসবেন এবং বুঝে শুনে আসবেন এবং টাকা পয়সা অনেকে লোন করে আইছি এবং আমিও লোন করে আইছি। তো কথা বলতে বলতে ধরেন অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আমরা পরে আইছি আপনার পাহাড়ের খুব জঙ্গলের ছায়া, আশেপাশে আছে জঙ্গল, কিন্তু আমরা এই জঙ্গলের দিকে আপনার যাওয়া হচ্ছে না, সরি গাইস কিছু মনে করবেন না। তো একটা কথা বলি যে আপনার এদিকে যাওয়া কিন্তু খুবই মুশকিল এবং হাতে কিছু নাই। অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন কেমন। কিছুদিনের মধ্যেই আমি আসছি কেমন। ওখানে আপনার কাজ করতেছে, আমাদেরকে এখানে মনে হয় বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তার কারণ এটা সরকারের একটা প্রজেক্ট, আমাদের এখানে ভিডিও করা ঠিক হবে না। সো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, এতে দেখছেন আমরা আজকে এই পরিবেশটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনার কত সুন্দর একটা পরিবেশ, যে লাল মাটি, এটা আপনার বেশিরভাগভাবে আপনার রাঙামাটিতে এই লাল মাটি পাগুলো পাওয়া যায়। দেখুন কি একটা ওয়েদার দেখতে থাকবে। সবাই ভাই মূলত কথা ভাই আমার এই পেজটা অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন কেমন। হ্যালো বন্ধুরা, এই পাহাড়টা আপনাদের যাওয়া খুব রিস্ক, এটা যাওয়া খুব রিস্ক। ওখানে আপনার ভোটার গার্ডরা আছে, ভোটার গার্ডরা বলছে যে এদিকে আপনারা আইসেন না, কথা বলছেন, এই জন্য আমাদের গন্তব্য আবার পিছিয়ে গেল। এখন এই পাহাড়ে যাব ওই উঁচুতে, ওই কোনায় উঁচুতে আমরা এখন যাব, ওই কোনায় আমরা ওই উঁচুতে যাবো ওই কোনায়। তো ওখান থেকে সুন্দর একটা ভিউ হবে, আমি এখন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ চলুন যাওয়া যাক। আমরা এখন হ্যাঁ তো দাদা মানে খুব হরণ হয়ে গেছে, বয়স্ক মানুষ, ভাই আমি হরণ হয়ে গেছি। আমি বললাম দাদা তোমাকে আমি একটা রেডবুল খাবো, রেডবুল
দাদা যাচ্ছে না যে আমি ওদিকে যাই। এখন দাদা তোমাকে রেড বল চলো দাদা আসো ভাই। পাহাড় ছাড়াবে কতটা কষ্ট ভাই, যে চড়তে সেই জানে। হ্যালো বন্ধুরা, সুন্দর একটা ভিউ পেলাম। দেখেন পাহাড়ের উপর গাছপালা। দাদা এটা কোন জঙ্গলে এলাম? কোন জঙ্গল? মালয়েশিয়ার জঙ্গলে এলাম। মালয়েশিয়া জঙ্গল। হ্যাঁ হাই হয়ে গেছে উঠতে উঠতে। আরো দুজন আসতেছে, ইমতেজার নাম আরিফ। আপনাদের পিছনে দেখানো যাক পিছনেরটা। এটা আপনার আমাদের ক্যাম্পের একটা ভিউ। আচ্ছা আপনাদের একটু দেখাই। আমি থাকি ওই যে ওখানে, হ্যাঁ ওই যে ক্যাম্পটা যে নীল বেশি নীল নতুন টিন, ওইটা আমরা থাকি, ওইটা আমাদের রুম। হ্যালো বন্ধুরা, আমার উঠতে ভাই আমার হারিয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা ভিউ। মানে পাহাড়টা এত বড় সুন্দর আমি আগে জানতাম না। খুব মানে দেখার ইচ্ছা হচ্ছিল, তাই চলে আসলাম। দেখতে পাচ্ছেন তো নিচে দেখায়, হ্যাঁ এটা কতটা বছর দেখছেন। এদিকে কিন্তু আপনার পানি মানে এদিক দিয়ে আপনার একটা পাহাড় থেকে পানিটা নিচে যায়, নিচে যাওয়ার কারণে দেখছেন যে এটা আপনার মানে পানি যাওয়ার এদিক দিয়ে পানি যায়, কথা বলছেন পানি যায়, যার কারণে নিচ থেকেও অনেক দূর পর্যন্ত চলে যায়। আমি তো ভাই ঘামে গেছি। তো আপনাদেরকে ভাই ভিডিও দেখানোর জন্য ভাই খুবই পরিশ্রম করতে হয় আমাদের, কথা বলছেন। যে অবশ্যই ভাই ফলো দিবেন এবং লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, হ্যাঁ ভাই, এবং শেয়ার করতে ভুলবেন না। তখন এতটা কষ্ট করার পর যে ভাই আপনাদের যদি ভিডিও ভাই ভালো না লাগে তাহলে ভাই খুবই দুঃখ লাগে, হ্যাঁ। তাহলে যে দুইটা ছেলে এবং ওরা আমার জন্য বসে আছে, চলুন যাওয়া যাক। বন্ধুরা আজকের মতো এখানে শেষ, তারপরে আবার দেখা হবে, হ্যাঁ আল্লাহ হাফেজ।